আপনি যদি সেলাইয়ের কাজকে মন থেকেই ভালোবাসেন তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনার মন ছুঁয়ে যাবে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে ফেলে দেওয়া একটা টুকরা কাপড় দিয়ে অসাধারণ এক জোড়া জুতা সেলাই করা যায়। টুকরা কাপড়ের এই এক জোড়া জুতা যে কেউ দেখলেই পছন্দ করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই আপনিও পছন্দের টুকরা কাপড় দিয়ে এই এক জোড়া জুতা সেলাই করতে পারবেন। টুকরা কাপড়টা থাকতে হবে লম্বার দিকে 25 থেকে 26 ইঞ্চি আর পাশে থাকতে হবে 13 থেকে 14 ইঞ্চি। সেম পরিমাপের একটা ফোম নিতে হবে। এবার ফোমের উপরে সুন্দর করে দুই সাইডে দুইটা কাপড় সুন্দর করে বিছিয়ে নিতে হবে। আপনার কাছে যদি এই ক্লিপগুলো থাকে তাহলে এই ক্লিপগুলো দিয়ে সুন্দর করে চারপাশ আটক করে নেবেন। আর যদি ক্লিপ না থাকে, ক্লিপ আটকে নেওয়া কিন্তু বাধ্যতামূলক না, কাজটা সহজ করার জন্য ক্লিপ আটকে নেওয়া হয়েছে। এই নিয়মে সুন্দর করে ক্লিপগুলো আটক করে নেওয়ার পর এবার আমাদের 1 ইঞ্চি পরপর একটি করে সেলাই দিয়ে নিতে হবে। সেলাই দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা যেন জড়ো ঘোষ প্যাঁচ না খায়। এই নিয়মে 1 ইঞ্চি পরপর পুরো কাপড়টা আমাদের সেলাই করে নিতে হবে। তাহলে ফোমটা যে আছে ফোমের সাথে সুন্দর মতো কাপড়টা সেটিং হয়ে যাবে। এরপর এক সাইড সেলাই হয়ে গেলে এবার অপর সাইডে আমাদেরকে আরও একটি করে সেলাই দিয়ে নিতে হবে। তাহলে দাবার ঘরের মতো হবে, দেখতে খুব সুন্দর লাগবে এবং ফোমটাও খুব সুন্দর মতো আটক হয়ে থাকবে। এই নিয়মে সুন্দর করে সেলাই করে নেওয়ার পর আপনার পায়ের এক জোড়া স্যান্ডেল জুতা এই নিয়মে সুন্দর করে বসিয়ে চারপাশ সুন্দর করে মার্জিন করে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে সোলের মার্জিনটা দিয়ে নেওয়ার পর এবার আমাদেরকে জুতাটা তুলে নিতে হবে। এবার জুতার উপরের পার্টটা আমাদেরকে মার্জিন করে নিতে হবে। তো জুতাটা এই নিয়মে বসিয়ে নেবেন। আমি যেইভাবে বসিয়ে নিয়েছি আপনিও কিন্তু ঠিক একই নিয়মে বসিয়ে নেবেন। এরপর সুন্দর করে আবারও মার্জিনটা দিয়ে নেবেন। একেবারেই সহজ, কোনো মাপ নেই। এবার উপরের পার্টটা যেটা উপরের দিকে থাকবে এই সাইডটা আমাদেরকে সুন্দর করে 1 ইঞ্চি বাড়তি করে একটা মার্জিন করে নিতে হবে এবং মার্জিন অনুযায়ী সুন্দর করে কাপড়টা কাটিং করে নিতে হবে। তো আপনি যদি আমাদের এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনার পেজে শেয়ার করে রাখতে পারেন যাতে ভিডিওটা পরবর্তীতে দেখে সেই অনুযায়ী আপনিও এই জুতা জোড়া সেলাই করতে পারেন। আর জুতা জোড়া আসলেই কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে। এই নিয়মে সুন্দর করে একটা পার্ট কাটিং করে নেওয়ার পর এই পার্টটা বসিয়ে আমাদেরকে অপর পায়ের জন্য আরেকটা পার্ট কাটিং করতে হবে। তো এই নিয়মে পেয়ার মিলিয়ে বসিয়ে মার্জিন করে কাটিং কিন্তু করে নিতে হবে। আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। এরপর জুতার সোলের চারপাশ আমাদের সুন্দর করে এই পট্টিটা সেলাই করে নিতে হবে। তো পট্টিটা এই নিয়মে সুন্দর করে বসিয়ে নেবেন। 1 ইঞ্চি চওড়া করে কাপড়টা কাটিং করবেন। কোনাতে এসে সুন্দর করে কাপড়টা ঘুরিয়ে নিতে হবে আর চারপাশ এই পট্টিটা সেলাই করে নিতে হবে। তো এতক্ষণ যাবৎ আপনি আমার এই টিউটোরিয়ালটি দেখতেছেন মানে আপনি আমার একজন অ্যাক্টিভ ফলোয়ার। আপনি নিয়মিত আমাদের টিউটোরিয়ালগুলো দেখেন। তো আপনি কোন জেলা বা কোন দেশ থেকে আমাদের এই টিউটোরিয়ালগুলো দেখেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, যাতে আমরা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারি এবং দর্জি কাজটাকে আরও সহজ ও সুন্দর করতে পারি। এবার জুতার চারপাশ আমাদেরকে এই গেঞ্জি পট্টিটা সেলাই করে নিতে হবে। গেঞ্জি পট্টিটা সেলাই করার সময় খেয়াল রাখবেন শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও যেন চিকন মোটা না হয়। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই করে করে পাটটা ঘুরিয়ে নেবেন, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। তো একটু মনোযোগ দিয়ে সেলাই করলেই কিন্তু আপনিও খুব সহজেই বিষয়টা সেলাই করতে পারবেন এবং খুবই খুবই ভালো হবে। তো শুধু ভিডিওটা দেখলেই হবে না, ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে আগ্রহ পাই। এই নিয়মে সুন্দর করে সেলাই করে নেওয়ার পর দুটো বেল্কো নিতে হবে। বেল্কো দুটো এক পার্ট আরেক পার্টের সঙ্গে যেন আটক করা যায় সেই নিয়মে সুন্দর করে সেলাই করে আটক করে দিতে হবে। তো এই বেল্কো হচ্ছে আপনি সুতার দোকানে কিন্তু পেয়ে যাবেন, মাত্র 3 থেকে 4 টাকা গজ নেবে। এরপর এখানে একটা বউ ডিজাইন দেওয়ার জন্য আমরা একটা কাপড় এই নিয়মে সুন্দর করে সেলাই করে উল্টিয়ে নেব। এরপর মাঝখানে সুন্দর করে সেলাই করে নেব যাতে জুতাটা দেখতে সুন্দর লাগে। এই নিয়মে সুন্দর করে বসিয়ে হাত সুই দিয়ে সুন্দর করে আমাদেরকে সেলাইটা দিয়ে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে সেলাইটা করে নেওয়ার পর এখানে আপনি একটা বোতাম বসিয়ে দেবেন। জুতার ডিজাইনটি এবং ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এরপর একটা শো বোতাম এখানে মাঝখানে বসিয়ে দেবেন, তাতে ডিজাইনটা সুন্দর হবে। আল্লাহ হাফেজ।